আমার হাতে আছে ইনফিনিক্স নোট 40S। এইটা নাকি এই মুহূর্তে মার্কেট কাঁপায় দিচ্ছে। আমরা দেখবো ইনফিনিক্সকে একটু কাঁপায় দেওয়া যায় কিনা। এটা দাম হচ্ছে 26,999 টাকা। সুমাসটেক থেকে আমরা এই ফোনটা কালেক্ট করছি, তবে যদি আপনার পিসিবির কুপন কোড ব্যবহার করেন তাহলে নাকি আরো 999 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে তাদের ওয়েবসাইট থেকে কিনলেও, অফলাইনে কিনলে পরেও, অর্থাৎ 26,000। যাই হোক, প্রাইসের পার্ট বাদ, ইনফিনিক্স বেসিক্যালি স্মার্টফোন মার্কেটে আসে 2013 সালে এবং এই বছরে যে কম্পিটিক্স হয়েছে সেখানে কিন্তু তারা মোস্ট ইনোভেটিভ স্মার্টফোন ব্র্যান্ডের একটা অ্যাওয়ার্ড পাইছে। অবশ্য অ্যাওয়ার্ড পাওয়ার পিছনে অনেক কাহিনী থাকতে পারে, এইসব কাহিনী কেটে আসলে লাভ নেই। জানি না সব দেশে বাংলাদেশের মতো অ্যাওয়ার্ড নিয়ে 9-6 হয় কিনা, তবে 9-6 না হলেও 12-24 হলেও হতে পারে। যাই হোক, নোট 40S হচ্ছে ইনফিনিক্সের নোট সিরিজের মেজো ভাই, কারণ এটা একটা বড় ভাই আছে নোট 40 প্রো, একটা ছোট ভাই আছে খালি নোট 40। এখন এই দুইজনের মাঝখানে 26,000 টাকা এটা কেমন কাজ করে দেখা যাবে। তবে ফার্স্ট ইমপ্রেশনে যেটা মনে হয়, ফোনটা একদমই স্যামসাং থেকে অনুপ্রাণিত। দুই পাশের স্ক্রিনটা যেইভাবে কার্ভড আছে, সামনে থেকে দেখলে পরে আর মাঝখানে পাঞ্চল, মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় আপনার ফ্রেন্ডরা ধরে নেবে যে আপনি স্যামসাং এর কোনো ফ্ল্যাগশিপ ফোন ইউজ করতেছেন। এবং ক্যামেরা পোর্শনটা ঢেকে যদি আপনি একটু পেছনে লেদার দেখান, অবশ্যই ইনফিনিক্স লুকটা ঢেকে নিতে হবে। এটা অ্যাকচুয়ালি লুকস প্রিটি কুল এবং থিন এবং লাইট, মানে কি গার্বেজ, এটা নিয়ে কথাবার্তা হবে। এনিওয়ে, অনেকেই প্রশ্ন করতে পারেন যে পিসি বিল্ডারের মোবাইল ফোনের রিভিউ কেন। পিসি বিল্ডার বাংলাদেশ পিসি নিয়ে কাজ করে, নাম পিসি দিয়ে শুরু হয়েছে, দ্যাটস অল রাইট, বাট আমরা কিন্তু টেক নিয়েই কাজ করি। কারণ টেকের মধ্যে মাঝে মধ্যে আপনার গ্যাজেটস চলে আসে, ক্যামেরা চলে আসে, অনেক কিছুই চলে আসে। এর সবগুলোকে বাদ দিয়ে শুধু পিসির মধ্যেই থাকতে হবে এমন কোনো কথা নেই। আশেপাশের যা কিছু ইন্টারেস্টিং টেক আছে, নট অনলি কনজিউমার টেক, রিসার্চ নিয়েও যদি কিছু থাকে, সবকিছু নিয়ে আমাদের কাজ করার সুযোগ আছে এবং করলে আমার মনে হয় না তা নিয়ে কারো খুব বেশি আপত্তি থাকতে পারে। কারণ বাংলাদেশের একদম শুরুর দিকের আইফোন রিভিউ, প্রথম একটা বা দুইটা, প্রথম হইতে পারে প্রথম নাও হইতে পারে, বাট একদম শুরুর দিকে আপনার জানুয়ারি 20-তে জাহিদ ভাই আইফোন 6 প্লাসের আনবক্সিংটা করছিলেন। আমার মনে হয় না এর আগে আর কোনো আইফোনের ভিডিও বাংলাদেশ থেকে কেউ করছে, বা যদি করেও থাকে সেটা হইলেও একটার বেশি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এনিওয়ে, এরপরে ফ্ল্যাগশিপ যত স্যামসাং অ্যাপল ফোন আছে তার ম্যাক্সিমাম আমরা রিভিউ করছি। মাঝখানে হুয়াওয়ের কিছু ফোন আমরা পাইতাম, সেগুলো আমরা রিভিউ করছি, বাট ইভেনচুয়ালি আমরা পিসিতে এত বেশি ফোকাসড হয়ে গেছি যে অন্যান্য টেক, অন্যান্য কনজিউমার টেক নিয়ে আমাদের খুব একটা কাজ করার সুযোগ ছিল না। বাট স্মার্টফোন নিয়ে কাজ না করার ফলে আমাদের অডিয়েন্স বেস কিন্তু অনেক লিমিটেড হয়ে গেছে। কারণ স্মার্টফোনের অডিয়েন্স বেস পিসির থেকে অনেক বড়, অনেক বড় বলতে অনেক অনেক বড়। 18 কোটি জনসংখ্যার মধ্যে আমার মনে হয় 15 কোটির কাছেই এখন স্মার্টফোন আছে, আর পিসি আছে কত কোটির কাছে। সো একদম এত বড় একটা সেগমেন্টকে এড়াই গিয়ে একটা চ্যানেল রান করা ডিফিকাল্ট, বাট অ্যাট দ্য সেম টাইম পিসি নিয়ে আমরা যেই পরিমাণ ঘাটাঘাটি করি তার মধ্যে ফোনকে অ্যাকোমোডেট করা একটু ডিফিকাল্ট। তাই মাঝে মধ্যে চেষ্টা থাকবে যে ফোন নিয়ে কিছু কিছু কন্টেন্ট দেওয়ার জন্য, স্পেশালি যেগুলো আপনারা দেখতে চান। আর একই সাথে সুমাসটেককে ধন্যবাদ যে আমাদের এই ফোন দিয়ে সাপোর্ট করার জন্য, কারণ ফোন মার্কেটে আমাদের তেমন একটা চেনা জানা নাই, তো এই জন্য খুঁজলেও ফোন আমরা খুব একটা সবসময় পাই এমন না। যাই হোক, আপনাদের সাথে আছে আমি অনুজ্জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। যদিও ফোনটা খোলা, তারপর আনবক্সিং এর শটটা দেখাই যাতে প্যাকেজ কন্টেন্ট কি কি থাকে একটু দেখে নিতে পারেন। খুবই অ্যাভারেজ আনবক্সিং হলেও বক্সের সাথে আমরা ফোনের পাশাপাশি 33 ওয়াটের একটা চার্জার পাই, স্ক্রিন প্রোটেক্টর এবং ম্যাক চার্জ সাপোর্টেড কভার। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি নোট 40 প্রোতে 70 ওয়াট ফাস্ট চার্জিং একটা ব্রিক দিয়েছিল। আরও একটা পার্থক্য হচ্ছে নোট 40 প্রোর সাথে ইনফিনিক্স ম্যাক চার্জ এবং অ্যাপল ম্যাকসেফ এর মতো ওয়্যারলেস চার্জার ফ্রিতে দিয়েছিল, যা নোট 40S এর সাথে দেওয়া হয় নাই। এখন নোট 40 প্রোর দাম হচ্ছে 30,999, মানে এক্স্যাক্টলি এইটা থেকে 4,000 টাকা বেশি। ওকে, এবার আউটলুক এবং বিল্ড কোয়ালিটি ইন্সপেকশন। 6.78 ইঞ্চ ডিসপ্লের ফোনটার বডি ওয়েট হচ্ছে মাত্র 176 গ্রাম, থিকনেস 7.75 mm মাত্র, কারণ এটা খুবই থিন এবং মাঝে মধ্যে ভয় হয় যে হাত থেকে পড়ে গেলে এটা টিকবে কিনা। মার্কেটে দুইটা কালার, অবসিডিয়ান ব্ল্যাক এবং ভিনটেজ গ্রিন নামে পাওয়া যাবে। আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে ভিনটেজ গ্রিন। এর পেছনে রয়েছে ভেগান লেদার একটা ফিল দেয়, ভালোই লাগে, যাতে মোটামুটি প্রিমিয়াম একটা ভাইব আসে। বর্তমানে বক্সি শেপের ফোনের আধিক্য থাকলেও এইটা দুই দিকেই কার্ভ থাকায় গ্রিপিং এবং দীর্ঘ ব্যবহারে ভালোই লাগে, একটা স্যামসাং ফিল পাওয়া যায়। যদিও স্যামসাং নিজেরাই এখন কার্ভ ডিসপ্লে থেকে বক্সি ডিজাইনে চলে যাচ্ছে, বাট ইনফিনিক্স জায়গাটা নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। সাইডের ফ্রেমটা অতি অবশ্যই প্লাস্টিকেরই, রেগুলার পোর্টস এবং বাটন অ্যাজ ইউজুয়াল জায়গায় আছে। বিলুপ্ত প্রায় 3.5 mm হেডফোন জ্যাক এই ফোনেও খুঁজে পেলাম না। নোট 40 প্রোতে আইআর ব্লাস্টার দেওয়া থাকলেও এইখানে তা মিসিং। পেছনে একদম উপরে ঢাউস একটা এলিভেটেড ক্যামেরা হাউজিং,
স্প্ল্যাশ ওয়াটার ডাস্ট রেসিস্ট্যান্সের জন্য IP54 রেটিং আছে। সোয়েট বা ধুলাবালিতে খুব একটা অসুবিধা হবে না, পানির স্প্ল্যাশেও সমস্যা হওয়ার কথা না, তবে পানির নিচে গেলে পরে ঝামেলা লেগে যেতে পারে। শুরুতেই ডিসপ্লে পার্টটা কভার করা যাক। এই ফোনটি যদি কেউ নিতে চায় তাহলে এই ফোনের ডিসপ্লে মোটামুটি কনভিন্স করতে বাধ্য করবে আপনাকে। প্রাইস রেঞ্জে ফোনে যা মোটামুটি অধরা। 6.7 ইঞ্চের FHD প্লাস রেজলিউশনের ডিসপ্লেটা প্রথমত 55 ডিগ্রি কার্ভড, দ্বিতীয়ত অ্যামোলেড, তৃতীয়ত 120 হার্জ রিফ্রেশ রেটের LTPS সাপোর্টেড। ডিসপ্লে কার্ভ এবং ভেজেল চিন এরিয়া ইউনিফর্ম এবং কম হওয়াতে ইমার্সিভ একটা ফিল পাওয়া যায়। রিফ্রেশ রেট শুধুমাত্র 120 এবং 60 মধ্যে টগল করা যায়। অটোমোড ব্যবহার করলে ফোন নিজেই সুবিধা মতো সুইচ করে নেবে দুইটার মধ্যে ব্যাটারি সেভিংসের জন্য। আমাদের ইউসেজের টাচ রেসপন্স ভালোই ছিল, মোটামুটি অ্যাকুরেট। DCI P3 হোয়াইট কালার গামুট থাকায় কালার যথেষ্ট পাঞ্চি এবং ভিভিড ছিল। যদিও স্ক্রিন খুব ছোট আর অ্যাপ সাপোর্ট না থাকার কারণে এটার মধ্যে আমরা স্পাইডার 5 মেরে দিতে পারি নাই, পারলে ওইটাও মেরে দিতাম যাতে এক্স্যাক্ট কালার রেটিংগুলো পাওয়া যায়। তবে দেখতে যথেষ্ট ভিভিড। টিপিক্যাল ব্রাইটনেস 550 নিটস এবং পিক ব্রাইটনেস 1300 হওয়াতে আউটডোর ভিজিবিলিটি নিয়ে খুব একটা সমস্যা হয় নাই। এইটার উপরে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন দেয়া আছে, আওয়াজ ভালোই আসে, কিন্তু এইটা কোন ভার্সন সেটা হ্যারিকেন দিয়ে খুঁজেও পাওয়া যায় না। সর্বশেষ ডিসপ্লে সেকশনে আর মেনশন করার মতো যে ফিচার রয়েছে তা হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্লেজিংলি ফাস্ট না হলেও কমপ্লেন করার মতো স্লো না, আবার সেন্সর পজিশন অনেকের কাছে কিছুটা নিচে মনে হতে পারে, তবে স্যামসাং এর ফোনগুলোয় আমরা পজিশনটা একটু উপরে দেখতে পাই এবং স্যামসাং এর ফোনও যে খুব ফাস্ট, ব্লেজিং ফাস্ট সবসময় কিন্তু এমনটা মনে হয় না। বাট এইটা ডেফিনেটলি স্যামসাং এর ফ্ল্যাগশিপের থেকে স্লোয়ার, কারণ দামের পার্থক্যটাও দেখতে হবে। ফোনটার UI স্ক্রিন হিসেবে থাকছে XOS 14, যার ভেতরে লেটেস্ট অ্যান্ড্রয়েড 14। ভালো লাগার বিষয় হচ্ছে ইনফিনিক্স এতে 2 বছরের 2টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছর সিকিউরিটি প্যাচ আপডেট দেবে। UI নিয়ে আমাদের স্ট্রেট ওপিনিয়ন হচ্ছে স্টিল এটা ব্যবহারে কিছুটা চিপ চাইনিজ ফিল দেয়। এই জায়গায় অ্যানিমেশন বা আইকন কালার নিয়ে কাজ করা যেতে পারে। আগের চেয়ে কমলেও এখনো কিছু প্রিইনস্টল অ্যাপস বা ব্লোটওয়্যারের দেখা পাওয়া যায়, যার অনেকগুলো আবার আনইনস্টল করা যায় না। কি এক প্যারারে ভাই। আমাদের 5-7 দিনের ব্যবহারে আমরা কোনো অ্যাডস দেখতে পাই নেই, বাট এই কমপ্লেন অনেক আগে থেকেই আছে যে ইনফিনিক্সের ফোন চালাইতে গেলেও আপনাকে অ্যাড দেখতে হবে। এটা কোনো কথা। JBL এর টিউন করা ডুয়াল স্টেরিও স্পিকারের পারফরমেন্স ছিল গতানুগতিক, খুব বেশি লাউড না, তবে ফুল ভলিউমে সাউন্ড ডিস্টর্ট করে নাই, এটা একটা ভালো দিক। বড় ভাই নোট 40 প্রোর মতো এটাও সেই কুখ্যাত বিখ্যাত মিডিয়াটেক হেলিও G99 আলটিমেট চিপসেট ইউজ করতেছে। ইভেন ছোট ভাই নোট 40 তেও একই চিপসেট। এ কেমন বিচার ভাই? ইভেন 20,000 টাকার নিচেরও বেশ কিছু ফোন কোম্পানির মডেলে আমরা এই একই চিপসেট দেখতে পাই। 2 বছর আগের এই চিপসেটের নারী নক্ষত্র অনেকেরই এখন মুখস্থ, সো ওইদিকে আমরা গেলাম না। গিগবেঞ্চে আমরা স্কোর পেয়েছি সিঙ্গেল করে 729, মাল্টি করে 1977। আর হ্যাঁ, 8GB র্যাম আর 256GB স্টোরেজের একটা মাত্র ভ্যারিয়েন্টই অ্যাভেলেবল। এক্সট্রা স্টোরেজ হিসেবে মেমোরি কার্ড ব্যবহার করার কোনো অপশনই নাই। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, কিছুটা আউটডেটেড, কিন্তু এটা নিয়ে আসলে ইনফিনিক্সকে দোষ দেওয়ার তেমন কোনো উপায় নাই, কারণ এটা বেসিক্যালি প্রসেসরের লিমিটেশন। একইভাবে র্যামও LPDDR4X থাকছে প্রসেসরের লিমিটেশনের কারণে। ডে টু ডে ব্যবহারে অ্যাপ ক্লোজিং ওপেনিং এ কোনো নোটিসেবল ডিলে পাওয়া যায় নাই। রিসেন্ট থেকে অ্যাপ ওপেন করা নিয়েও প্যারা খাওয়া লাগে নাই। হুট করে 2-1 সেকেন্ডের জন্য হ্যাং বা ল্যাগের দেখা পাওয়া যায় নাই, তবে লং টার্ম ব্যবহারে কিছুটা পারফরমেন্স ড্রপ তো অবশ্যই হবে। আমরা অ্যাসফাল্ট লিজেন্ডস ইউনাইটেড, COD মোবাইল, গেনশিন ইম্প্যাক্ট এই কয়েকটা গেম টেস্ট করে দেখেছি। অ্যাসফাল্ট লিজেন্ডস ইউনাইট হাইয়েস্ট সেটিংস দিয়েও প্লেয়েবল ছিল এবং আমরা অ্যাভারেজে 55+ FPS পেয়েছি। COD মোবাইল বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়াম সেটিংসে 60 FPS পেয়েছি। আমাদের টেস্টের সময় আমরা ফ্রেম ড্রপ কিংবা স্টার্টারিং এর দেখা পাই নাই। বলা বাহুল্য আমরা ব্যাটারি পার্সেন্টেজ 30 থেকে 10 পর্যন্ত টানা গেমিং করেছিলাম। এই পুরো সময় আমরা মাল্টিটাস্কিং করেছি গেমের মাঝে, তাতে খুব বেশি অসুবিধা হয় নাই। লো ব্যাটারি গেমিং করার সত্ত্বেও ফোনের এক্সেসিভ হিটিং খুব একটা চোখে পড়ে নাই। এখন এই ইনফিনিক্স দেশভেদে তাদের এই একই মডেলের ফোনে নানান রকম ক্যাচাল রায় রাখছে। যেমন কয়েকটা মার্কেটে এই নোট 40 সিরিজটা তারা আবার ডিমেনসিটি 7020 চিপসেট দিয়ে লঞ্চ করছে, সেগুলো আবার 5G সাপোর্টেড, কিন্তু আমাদের এইগুলো কিন্তু 4G সাপোর্টেড। আবার সেই দেশেরগুলো পারফরমেন্সে একটু বেটার। সো ওই ফোনগুলোর ব্যাপার কি আমরা জানি না, বাট এইটা বাংলাদেশে অফিসিয়ালি যেটা দিয়ে আসতেছে তাতে আপনি 4G বেশি পাবেন না। যাই হোক, পারফরমেন্স নিয়ে যেহেতু আলোচনা চলতেছে, চলুন আমরা একটু লাইভ গেম খেলি। লাইভ গেম খেলে একটু দেখার চেষ্টা করি যে এটা কেমন পারফর্ম করে। আমরা চেষ্টা করবো পিসির মতো কিছু গ্রাফ না হলে পরেও আপনাদেরকে মেট্রিক্স দেখানোর জন্য বেসিক কম্পিউটিং এর এক্সপিরিয়েন্সটা কেমন সামনাসামনি দেখা যায়। আমরা সেজুকু আর ট্যাকো স্ট্যাটস দিয়ে এই স্ট্যাটসগুলো পাইতেছি। গেনশিন ইম্প্যাক্ট চালু করি, এখানে দেখে নেন আমরা CPU ইউসেজ দেখতে পাইতেছি, CPU টেম্পারেচার দেখতে পাইতেছি, CPUর 8টা কোরের ইউসেজ কত ক্লক স্পিড আছে এটা দেখতে পাইতেছি, GPU টেম্পারেচার দেখতে পাইতেছি, FPS দেখতে পাইতেছি, মেমোরি কত কনজিউম হইতেছে, পার্সেন্টেজ দেখতে পাইতেছি, পাওয়ার ড্রও দেখতে পাইতেছি। বাট GPUর ক্লক স্পিডটা এখানে এই অপশনটা আমরা পাইনি। যাই হোক, গেম চালু হয়ে গেছে, আর এই গেম কেমনে খেলে আমি জানি না, আমার জীবনে আমি এই গেম খেলিনি। কিছু হিকআপস আছে। CPUর ক্লক স্পিড আমরা 1600-2000 মধ্যে দৌড়ঝাঁপ করতে দেখতেছি। CPU টেম্পারেচার 43.5, GPU টেম্পারেচার 43। GPU বেসিক্যালি মনে হচ্ছে আমার কাছে একই টেম্পারেচার, বিকজ দিজ আর SoC, মানে এক জায়গায় CPU ওইখানেই GPU। সো টেম্পারেচারে সেন্সর মনে হয় না আলাদা আলাদা দেয়া আছে, ছোট জায়গা তো, স্মল প্যাকেজ। সো একই টেম্পারেচার CPU এবং GPU অলমোস্ট আইডেন্টিক্যাল। FPS 5.6,
18 FPS ওয়ারিং হেডফোনস মে ইমপ্রুভ ইউর গেমিং এক্সপিরিয়েন্স, এটা আমিও জানি, কিন্তু আমার হেডফোন নাই। 2000 ক্লক স্পিড, নিচের দুইটা কোর 6 এবং 7, এটার মধ্যে 1500 দেখা যাইতেছে। আচ্ছা, গেমে কি হইতেছে এই বিষয়ে আমাকে কেউ প্রশ্ন করবেন না, আমার গেমিং স্কিল নিয়ে কেউ প্রশ্ন করলে আমি এটা বরদাস্ত করি না। কেন সেটা না বলি, FPS আমরা 30 পাইতেছি, 30-র উপরে উঠতেছে না। টেম্পারেচার CPU 68, জিপিউ কিন্তু এখন আলাদা হয়ে গেছে, জিপিউ 50-র উপরে উঠতেছে না, সিপিইউ 50-র আশেপাশেই আছে। সিপিউর ইউসেজ আমরা দেখতে পেয়েছি 66%, FPS কমছে 30 থেকে, কিন্তু 30-এর উপরে একবারও যাইতে দেখলাম না। আচ্ছা, এইটা হইতেছে বলতে পারেন এই যুগে আমাদের প্রথম টেস্ট, যেটার মধ্যে আমরা কিছু জিনিসপত্র স্কোর্স নাম্বারস বের করার চেষ্টা করতেছি, বাট এই হইতেছে রিয়েল লাইফ গেমিং এর এক্সপিরিয়েন্স। সিপিইউ টেম্পারেচার, জিপিইউ টেম্পারেচার সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। যদি না এই অ্যাপগুলোর কোনো কারণে আপনার ইনফিনিক্স টাকা পয়সা দিয়া কিছু ঘটনা না ঘটায় থাকে, তাইলে এইটাই আসলে অ্যাকুরেট স্কোর হওয়ার কথা। এই হচ্ছে আমাদের লাইভ টেস্টিং, আপাতত এখান থেকে ভাগ। এরপরে ব্যাটারি নিয়ে কথা বলা যাক। চার্জের কি অবস্থা আছে? একটা 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা আমার S23 আলট্রার সমান। ডে টু ডে ব্যবহারে 70% থেকে 10% আসতে 6 ঘন্টা প্লাস ব্যাকআপ পাইছি। তবে স্ট্যান্ড বাই মোডে ব্যবহার করলে সারা দিন চলে যাওয়ার কথা। 5000 এমপিআর অনেক বেশি। বক্সে দেওয়া চার্জার দিয়ে 35 মিনিটে 50% চার্জ করা পসিবল হয়েছে, এবং ফুল চার্জ করতে 1 ঘন্টার বেশি কিছু সময় লেগেছে। ওভার দ্য নাইটে তেমন চার্জ ড্রপ দেখাই যায় না। নোট 40 সিরিজ দিয়ে ইনফিনিক্স তাদের নিজস্ব চার্জিং চিপসেট চিতা X1 প্রথম লঞ্চ করেছিল। মূলত এই চিপসেটটি তাদের দাবি অনুযায়ী যখন ফোনের যেমন চার্জ দরকার হবে তখন তেমন ফিট করতে পারবে। এছাড়া লো টেম্পারেচার, স্মার্ট, হাইপার ইত্যাদি মোড থেকে সিলেক্ট করে ইচ্ছা মতো চার্জ করা যায় দেখলাম। আমাদের কাছে ইনফিনিক্সের ম্যাক কিট না থাকলেও আমরা অ্যাঙ্কারের ম্যাক্সেফ সাপোর্টেড পাওয়ার ব্যাংক দিয়ে টেস্ট করে দেখেছিলাম। কিছুটা সারপ্রাইজিং, বাট এটা দিয়েও চার্জ হয়। সো আপনারা ম্যাক্সেফের সব অ্যাক্সেসরিজ ব্যবহার করতে পারবেন বলে আশা করা যাচ্ছে। রিভার্স ওয়্যারলেস চার্জিং থাকায় TWS অথবা স্মার্ট ওয়াচও সহজে চার্জ করা যাবে। এরপরে ক্যামেরা। এই ফোনের পুরো ডিজাইনের মধ্যে যদি কোনো একটা জায়গা থাকে যেটা দেখলে পরে পেট ব্যথা, মাথা ব্যথা এবং বিরক্তি সবকিছুর কারণ হয়, এটা হচ্ছে এইটা। ভাই, ক্যামেরা বাম্প মানুষের থাকে, ক্যামেরার সাইজও থাকে বড় বড়, বাট এইটা কি, এটা যে কি, এটা আমি বুঝতে পারতেছি না। চার কোনো একটা বাক্সের মধ্যে যদি মানে নিয়ারেস্ট কোনো কিছুর সাথে আমি এটা কম্পেয়ার করি, তাইলে আপনার এটা দেখে মনে হবে একটা 4 বার্নারের গ্যাস ওভেন, মানে একটু দামি যে গ্যাসের চুলা থাকে না, সাথে গ্যাস ওভেন, তার মধ্যে এরকম বড় বড় বিভিন্ন কালারের বার্নার থাকে, কিছু ইলেকট্রিক, কিছু গ্যাস। এইটা ছাড়া আর কোনো কিছুর সাথেই তুলনা করা যাচ্ছে না, আমার মাথায় অন্তত আসতেছে না। এখানে যদি আরো একটা নব দিয়ে দিত, তাহলে পুরাই গ্যাসের চুলা। কিন্তু সমস্যা হইতেছে, গ্যাসের চুলায় তাও আপনি আগুন জ্বালায় তরিতরকারি রান্না করতে পারবেন, কিন্তু এই ক্যামেরা দিয়ে যে আপনি কত দূর যাবেন এটা আপনি জানেন আর ইনফিনিক্স জানে। সাইজে ঢাউস, কাজের বেলায় ফুস। দেখতে বড় বড় 3টা ক্যামেরা দিল। প্রাইমারি সেন্সর 108 মেগাপিক্সেল বাদে বাকি 2টা একদমই দুধভাত, কারণ কোনোটাই আলট্রা ওয়াইড কিংবা টেলিফোটো লেন্স না। 108 মেগাপিক্সেলের প্রাইমারি যে সেন্সরটা আছে, 108 শুনেই বুঝতে পারতেছেন যে এটি হচ্ছে স্যামসাং এর। তবে এতে নাই কোনো ওয়াইএস, যা নোট 40 প্রোতে আমরা দেখেছি। এটার সামনে দিয়ে আছে 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, বাট এই 32 মেগাপিক্সেল দিয়ে আপনি আইফোন 16 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার কাছে সকাল বিকাল রাত 3 বেলা মাইর খেয়ে যাবেন। তো এই মেগাপিক্সেলের হিসাব নিকাশ নিয়ে আগে যে হাস্যকর ব্যাপারটা ছিল সবই আছে। এখন আবার কেউ বলে ফেলেন না যে ভাই অ্যাপেলের পক্ষে আবার চলে গেলেন কেন। অবশ্যই অ্যাপেলের পক্ষে কথা বলার কোনো সুযোগ নাই, ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। অ্যাপেলের পক্ষে তারাই যেতে পারবে যাদের কাছে 2-3 লাখ টাকা থাকে প্রতি বছর, যেটার কোনো ব্যবহার নাই। ছবিগুলোর কালার কিছুটা বুস্টেড এবং ওভার স্যাচুরেটেড মনে হয়েছে, ডিটেলসে ঘাটতি লক্ষ্য করা যায়। যদিও এইসব বাজেটের ফোনে রিয়েল কালার পাওয়ার কোনো উপায় নাই। পোর্ট্রেটগুলো এজ ডিটেকশনে কিছু ক্ষেত্রে স্ট্রাগল করলেও ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালোই সেপারেট করতে পেরেছে ব্যাকগ্রাউন্ড। নাইট মোডটা একেবারেই ট্র্যাশ, কোনো কাজের না। এআই রিলেটেড কিছু অপশন দেওয়া হয়েছে। সর্বোচ্চ 2K 30 FPS এর ভিডিও করা যায়। ওআইএস না থাকলেও EIS এর অপশন আছে। যারা সোশ্যাল মিডিয়া রেডি ফিল্টার ইফেক্ট সহ ভিডিও করতে চান তাদের জন্য ফিল্ম টাইপের অপশনটা কাজে দিতে পারে। এক কথায় বলতে গেলে ওকেইশ ক্যামেরা পারফরমেন্স, মানে টিকটক করতে পারবেন, বাট ইউটিউব ভিডিও করতে গেলে একটু প্যারা খাইতে দিতে পারে। অবশ্য আমরা ইউটিউব টিকটক সবই করতেছি। এনিওয়ে, আনকমন বিষয় যেটা বলতে ভুলে গিয়েছি, নোট 40 সিরিজের অন্য ফোনগুলো দেখেছেন যারা, তারা অবশ্যই অ্যাক্টিভ হ্যালো লাইটিং এর কথা জানার কথা। এটা দিয়ে চার্জিং ফোন বা মেসেজ আসলে একটা গ্লো করবে, মাল্টি কালারে, কিছুটা নাথিং ফোনগুলোর মতো। যেহেতু এটা শুধুমাত্র ফোন উল্টানো অবস্থায় দেখা যায়, তাই এটা কতটুকু কাজে দেবে সেটা ইউজার টু ইউজার বা ফোন উল্টানো বা সোজা তার উপরে ডিপেন্ড করবে। এখন সবার শেষ প্রশ্ন, যারা প্রথম থেকে ভিডিও টান দিয়ে একবার এখানে চলে আসছেন তাদের জন্য আমার শুভকামনা, আপনারা অত্যন্ত বুদ্ধিমান। তো এই ফোনটা কারা নেবেন কারা নেবেন না, যাদের ভালো ক্যামেরা আর পারফরমেন্স দরকার তাদের জন্য 20,000-এ এর থেকে বেটার অপশন আছে। কাজেই ক্যামেরা এবং পারফরমেন্সের দিকে তাকাইলে এটা নেওয়ার কোনো পয়েন্ট নাই। কিন্তু আপনি যদি ডিসপ্লে, ডিজাইন, আউটলুক, যদি আপনার এটা ভালো লাগে, যদি এটা সাবজেক্টিভ, সবার কাছে ভালো লাগবে না, এবং 5000 mAh এর ব্যাটারি, এই সবগুলো সহ চান, তাইলে ইনফিনিক্সের এই ফোনটা আপনার নেওয়ার একটা রিজন থাকতে পারে। আর যাদের নোট 40 প্রো নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাজেট নিয়ে একটু টানাটানি, মানে
মানে কাঁথার মতো, একদিক থেকে টান দিলে আর দিক থেকে ঠ্যাং বের হয়ে যায়, তাদের জন্য হয়তো এটা একটা অপশন। সব মিলে দিস ফোন অ্যাকচুয়ালি লুকস প্রিটি গুড এবং পারফরমেন্স এই সিমিলার আপনি আরো কম দামে পাবেন, ক্যামেরাও এর থেকে ভালো আরো কমে পাবেন। ওভারঅল চেহারা, লুক, এই সব কিছুকে যদি আপনি একটু বেশি প্রায়োরিটি দেন, দিয়ে যদি এই পারফরমেন্স আর ক্যামেরায় সেটেল করতে পারেন, দেন এই ফোনটা আপনার জন্য। আর হ্যাঁ, সুমাস টেক থেকে যদি কিনেন পিসিবির নাম নিলে পরে 999 টাকা ডিসকাউন্ট, বাকি 1 টাকা আমরা দিয়ে দিন। আল্লাহ হাফেজ।